আসসালামু আলাইকুম এক্সপার্ট সলিউশন ভিডিও পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো একটি ল্যাপটপ নিয়ে। তো চলুন আমাদের হাতে কী ল্যাপটপ আছে। তো এই হলো ডেল বসরো, এটা মূলত হলো ইন্টেল কোর i3 7 জেনারেশন। তো এটা আমরা দেখবো এটা কী সমস্যা। তো সর্বপ্রথম আমরা এটাকে অন করি, আর এটার লাইটিং এখানে ইন্ডিকেট আছে, লাইট একটা। তো এখানে ডিসপ্লে কি আসছে? হ্যাঁ, ডিসপ্লে আসছে কিন্তু দেখা যায় না। এটা সম্ভবত লাইট মারলে হালকা দেখা যায় কি? তো এই লাইট মারলে দেখা যায় কি না আমি শিওর না, একটু কাছাকাছি আসলে কি দেখা যায়। তো যাই হোক, এটা মূলত হলো ডিসপ্লে আসে ভিতরে, দেখা যাচ্ছে না, শুধুমাত্র লাইট নেই। তো চলুন আমরা ফাইনালি আরেকবার দরকার হলে কিবোর্ড একটা লাগিয়ে দেখি যে এটা ডিসপ্লে আসে কি না। যদি আমরা দেখেছি এটা আপনাদের জন্য, দেখুন আমাদের এখানে কিন্তু কিবোর্ডের ডিসপ্লে। তো এই হলো আমাদের কিবোর্ড। এই দেখুন কিবোর্ডে বাতি জ্বলে, ডিসপ্লে আছে। হ্যাঁ, এই বন্ধ। আর আমাদের মূলত ল্যাপটপে ডিসপ্লে আছে, এখানেও দেখা যায়, কিন্তু এটা আলো কম। তো চলুন আমরা এটাকে খুলি, দেখি এটা মূলত সমস্যা হলো প্যানেল থেকে। তো প্যানেল থেকে আসলে কোন সেকশনে বা কী সমস্যা আমরা এটা বিস্তারিত দেখব। তো চলুন এটাকে আমরা ওপেন করি। তো এই হলো আমাদের স্ক্রু খোলা হয়ে গেল। এই হলো আমাদের প্যানেল। এটা মূলত 14 ইঞ্চি প্যানেল এবং এটা মিনি পোর্ট। তো চলুন আমরা এটাকে আগে খুলে নিই এখান থেকেও, তারপরে দেখি যে এটা সমস্যাটা কী। এটা একটু পিছিয়ে চাপিয়ে দিই। এই হলো আমাদের সব কিছু খোলা হয়ে গেল। তো চলুন আমরা সর্বপ্রথম দেখব। তো চলুন এখন দেখার বিষয় হলো যে কেন লাইট আসে না সেটা আগে দেখব। তো আমাদের আসলে এখান থেকে মিনি পোর্ট করছে, মিনি পোর্টের কারণে অনেক কিছু আপনারা এখান থেকে সহজে বুঝবেন না। তো চলুন আমরা এখান থেকে যে কানেকশনগুলো আছে লাইটের জন্য করা হয়েছে, লাইটের জন্য মূলত এইখান থেকে এই যে একটা ফিউজ আছে, এই ফিউজ দিয়ে মূলত হাই ভোল্টেজ করা হয়েছে এইখান থেকে। তো এইটা হলো আমাদের মূলত 12 ভোল্ট 19 ভোল্ট ঢুকে 19 ভোল্ট হয়েই লাইটগুলো হাই ভোল্টেজ তৈরি হয়। তো চলুন আমরা দেখি যে এই ফিউজের কী অবস্থা। এই ফিউজটি দেখতে হলে আমরা মিটার নিব, এইখানে দেখি ফিউজটি কাটা। আচ্ছা, ফিউজটি কাটা হলে অবশ্যই ফিউজ এমনি কাটে না, অবশ্যই কোনো না কোনো প্রবলেম হওয়ার কারণেই ফিউজটি কাটে। তো যদি আমরা এখান থেকে একটা গ্রাউন্ড নিই, একটা গ্রাউন্ড নিয়ে আমাদের যে ফিউজের পরে সেকেন্ডারি, এটা হলো ফিউজের শেষ সীমানা। এখানে আমাদের কি বলতেছে? এখানে আমাদের শর্ট বলতেছে, এখানে আমাদের শর্ট বলতেছে। তো আমরা মিটারটিটা এখানে নিয়ে নিই যাতে সুন্দর বোঝা যায়। তো এখন আমরা আবারও এখান থেকে মাপি। এই হলো গ্রাউন্ড নিলাম আমরা, এখান থেকে এই ফিউজের শেষ সীমানা, এখানে বলতেছে শর্ট। আমাদের মিটারের ওমসটা একটু ঠিক করে নিই। এই হলো মিটারের ওমস। এরপর আমরা নিয়ে নেব হলো গ্রাউন্ড। এই হলো আমাদের ফিউজের শেষ সীমানা, যেটা সাপ্লাই হবে। এখানে হলো শর্ট বলতেছে। তো এখানে আমাদের কি আছে? এখানে একটা ক্যাপাসিটার, দুইটা ক্যাপাসিটার আছে। দেখুন দুনো পাশেই শর্ট দেখাচ্ছে। তো আসলে এখানে তো শর্ট হওয়ার কথা না, তারপরে কেন শর্ট দেখাচ্ছে। তো চলুন আমরা আগে আমাদের এই ক্যাপাসিটারগুলো ওপেন করি, তারপরে দেখি যে আসলে শর্ট কেন দেখাচ্ছে। আর তার আগে অবশ্যই আমাদের ল্যাপটপটা এখান থেকে সরাই নিই, যেহেতু আমাদের কাজ করতে হবে। ল্যাপটপটা ওখানে চলে যাক। এরপর আমাদের দরকার আইবিআই। টেস্ট করি। রাখলাম এই জায়গাটিতে, রাখলাম। এখন সর্বপ্রথম আমরা আমাদের ক্যাপাসিটার দুটা মাপ দেখব যে শর্ট আছে কিনা। দেখুন এখানে শর্ট দেখাচ্ছে এইটি, আর এই পাশে ক্যাপাসিটারটা কি দেখাচ্ছে দেখি। এটা ভালো দেখাচ্ছে। আমার প্রয়োজনে আমরা এই বাজার মোট নিয়ে নিই। এই হলো বাজার মোটে, এই ক্যাপাসিটারটি দেখি। এই হলো শর্ট, আর এটা হলো পরেরটা। দেখুন এটা ভালো আছে।
তার মানে আমাদের এই ক্যাপাসিটারটি খারাপ আছে, এই সিঙ্গেল একটি ক্যাপাসিটার খারাপ। তো এখন আমরা এই জায়গাটা যেটা ভালো আছে ক্যাপাসিটার সেটা এখানে লাগাবো। এরপরে আমাদের অবশ্যই এখানে বেশ কিছু জিনিস লাগানো লাগবে। তার মধ্যে হচ্ছে একটা ক্যাপাসিটার লাগবে, একটা ফিউজ লাগবে। তো আমরা আরেকটা ক্যাপাসিটার লাগবে আমাদের এইখান থেকে একটা ক্যাপাসিটার নিয়ে নিই। এইখান থেকে একটা ক্যাপাসিটার নিব, এটা আমি, এই হলো আমার ক্যাপাসিটারটি। এটা আবার মাপ দিয়ে নিতে হবে, কারণ হচ্ছে লাগানোর পরে মাপার চেয়ে আগে মাপা ভালো। এটা ভালো আছে বাজার মোডে। এখন আমরা সরাসরি ওমস মোডে দিই। দেখুন ক্যাপাসিটারটি এটি ভালো আছে। তো আমি এই ক্যাপাসিটারটি এইখানে লাগাবো, এটাও এখানে লাগিয়ে নিই। এখন দুটা লাগানো হয়ে গেল। তো সর্বপ্রথম আমরা আবারও এখান থেকে একবার গ্রাউন্ড নিই। এই আমাদের সাপ্লাই ছিল, এখানে শর্ট চলে গেছে, কিন্তু আমাদের কিন্তু এই ফিউজটা কাটা, এই ফিউজটাও চেঞ্জ করতে হবে। তো চলুন আমরা এই ফিউজটি চেঞ্জ করে নিই। এই ফিউজ, আরেকটা ফিউজ লাগবে, সেটা আমরা একটু ম্যানেজ করে নিই। আমরা এখান থেকে এই ফিউজটা নিব, এই যে একটা ফিউজ আছে, এই ফিউজটা নিয়ে নেব। এটা এই ফিউজটি মাপ নিয়ে নিব, মাপ দিয়ে দেখে নেব। দেখুন ফিউজটি ভালো আছে। তো চলুন আমরা এই ফিউজটি এখানে লাগিয়ে নিই। ফিউজটি লাগানো হয়ে গেল। আমরা একবার জায়গাটা ওয়াশ করে নিব। আশা করি হয়ে যাবে, তারপরে আমরা একবার কানেকশন দিতে হবে, তারপরে বোঝা যাবে। কারণ আমাদের এখানে মূল শর্টটি আমরা আবারও দেখব শর্টটি চলে গেছে কিনা। এই দেখুন আমাদের এখানে শর্টটি চলে গেছে ফিউজের এই পাশে, এবং এই পাশেও আমাদের শর্ট নেই, দুটাই ক্লিয়ার। তো চলুন আমরা ল্যাপটপে লাগিয়ে দেখি, যেহেতু মিনি পোর্ট। ব্যাটারি এটা লাগালাম। ব্যাটারিটা কোথায়? ব্যাটারিটা লাগিয়ে নিলাম। আমরা ল্যাপটপটি অন করি। তো চলুন আমরা অন করি ল্যাপটপটি। এই হলো অন করলাম, এখানে পাওয়ার আসছে। আমরা দেখি এখানে কি, এই দেখুন আমাদের ডিসপ্লে চলে আসছে। তো এখন আমাদের অল্প একটু সময় দেখতে হবে যে আবার আলো চলে যায় কি না, এটাও খেয়াল রাখতে হবে। তো চলুন আমরা দেখি, এখানে যেহেতু অনেকবার অফ অন হয়েছে, তো একটা ড্রাইভ একটু টেস্ট করবে, তারপরে হয়তো উইন্ডোজ রান হবে। তো এটা হোক। আলহামদুলিল্লাহ আমরা ল্যাপটপের প্যানেলটি কমপ্লিট করলাম। শুধুমাত্র আসলে আমরা ল্যাপটপের সমস্যা পেলাম কি, আসলে ল্যাপটপের সমস্যা বলতে ল্যাপটপের প্যানেলের সমস্যা। তো ল্যাপটপের প্যানেলের সমস্যা ছিল শুধুমাত্র যে আলো ছিল না, ডাটা ছিল কিন্তু আলো ছিল না। তো আমরা আসলে এই প্যানেলের সমস্যাটা পেলাম কি, প্যানেলের সমস্যা শুধুমাত্র একটি ক্যাপাসিটার এবং পাশাপাশি একটা ফিউজ কাটা। তো আসলে ফিউজটি কেন কাটছে সেটা অবশ্যই আপনারা বুঝেন, যেহেতু ক্যাপাসিটারটি শর্ট ছিল অতএব ফিউজটি কেটে যাবে। তো আমরা শুধুমাত্র ফিউজটি এবং ক্যাপাসিটারটি চেঞ্জ করার পর আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল, এখনও চলতেছে আপনাদের সামনে।
তো আশা করব এই ভিডিও দেখে আপনাদের অনেকেরই উপকারে আসবে আর ভিডিওটি ভালোও লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আগামীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।